সূরা তাওবা 9 নম্বর সূরা, এই সূরার 111 নম্বর আয়াত। এই আয়াতটা আমি আপনাদের সামনে পড়ছি। আগে সংক্ষিপ্ত একটু শানে নজুল, মানে এই আয়াতটা কেন নাজিল হলো এটা একটু শোনেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে মক্কায় ইসলামের দাওয়াত আল্লাহর হুকুম প্রাপ্ত হয়ে শুরু করছেন। একটানা 13 বছর মক্কায়, 40 থেকে 53, এই 13টি বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলামের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। এই 13 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রকারে যত আইটেমের জুলুম হইতে পারে, নির্যাতন হইতে পারে, বিরোধিতা হইতে পারে, সকল আইটেমে মক্কার কাফেররা, কুরাইশরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের কাজ, এই তাবলীগের কাজ, আল্লাহর দ্বীন প্রচারের এই কাজে বাধা দিয়েছে প্রতিদিন 13টি বছর। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজবুত সিদ্ধান্ত ছিল যে কোনো মূল্যে জীবন দেওয়া পর্যন্ত আল্লাহর নবীর ফয়সালা ছিল, আমি আমার এই দাওয়াত, আমার আল্লাহর পক্ষ থেকে এই আদেশ, ঈমানের কালেমার এই আহ্বান আমি 1 মিনিট 1 দিন বন্ধ করব না। ওয়াল্লাহি লা ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি ওয়া আমারতুম আন আতরুকা হাযিহি দাওয়া লান আতরুকাহা হাত্তা উনাফফিজাহা আও আমুতা ইলাল্লাহ। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, আল্লাহর কসম মক্কাবাসী, যদি তোমরা আমার হাতে, ডান হাতে আসমানের সূর্য এনে দাও, আর বাম হাতে যদি আসমানের চাঁদ এনে দাও, আর বিনিময়ে যদি আমাকে বলো কালেমার দাওয়াত ছেড়ে দিতে, আল্লাহর কসম আমি মুহাম্মদ এই দাওয়াত ছাড়ব না। হাত্তা উনাফফিজাহা, এই কালেমা জমিনে প্রতিষ্ঠিত হবে, আও আমুতা ইলাল্লাহ, অথবা আমি জীবন দিয়ে আল্লাহর কাছে চলে যাব, এটাই সমান। বিকল্প কোনো অপশন নাই, মাঝখান দিয়ে কোনো সুরত নাই, সমঝোতা নাই। আমি বলবো, তোমাদের যত আইটেমের জুলুম হোক আমি বলবো। আরেক হাদিসে আছে, হাদিসের অংশ, হাত্তা তানফারিদা সালিফাতি, আল্লাহর নবী বলছে, আমার এই গর্দান আমার দেহ থেকে আলাদা করা পর্যন্ত আমি কালেমার দাওয়াত দিতেই থাকি। আচ্ছা, এটা তো বুঝলেন। এইবার আরেকটা কথা বুঝেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্মের আগ থেকেই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকেই মক্কার কাবা ঘরের হজ, এই হজ্জের কার্যক্রম ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকেই চালু হয়েছে। নবীজির জন্মের আগেও এই মক্কার মধ্যে হজ্জের কার্যক্রম চলমান ছিল। নবীজির জন্মগ্রহণের পরেও এই মক্কার পুরা 53 বছর নবীজির হায়াতের, ইসলাম প্রচারেরও 13 বছর এই হজের কার্যক্রম চলমান ছিল। বাকি কথা হইল, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে হজ্জের মূল কার্যক্রম আল্লাহর হুকুম মতে চালু করে দিয়ে গেছিলেন, দীর্ঘ বছরের ব্যবধানে ধীরে ধীরে লোকেরা এটার মধ্যে নিজস্ব নতুন নতুন নিজস্ব বিদআত, কুসংস্কার, সামাজিক বিভিন্ন প্রথা চালু করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের মূল হজ আল্লাহর পক্ষ থেকে যেটা ছিল, এটারে বিগড়াইয়া একদম লন্ডভন্ড করে ফেলছে। কিন্তু যাই বানাইছে বেদাত, কুসংস্কার কইরা, এই সবটার নাম ছিল হজ। যদিও এটার মধ্যেই তারা মূর্তি পূজা, শিরিক, কুফরি অনেক কিছু চালু করে দিছিল। যাই হোক, এটা চলমান ছিল। আর এই হজ্জের মৌসুমে প্রতি বছর মক্কা নগরী এবং তার আশপাশের দূর দূরান্ত থেকে মানুষ, যদিও মূর্তি পূজক ছিল, কিন্তু হজ করতে আসতো কাবা ঘরের কাছে। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার 13 বছর একটানা এই হজ্জের মৌসুমে আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে যে মানুষ আসতো হজ করার জন্য, তো তারা তাবু করে করে থাকতো মানুষ, ভিনদেশীরা। বিশেষ করে
মক্কার থেকে কাছাকাছি মিনা, এখনো যেখানে তাবু আছে হাজি সাবরা গিয়া থাকে, এই মিনার পুরা অঞ্চল চতুর্দিকে বহির্বিশ্ব মানে অন্য জায়গার থেকে আসা মানুষগুলো তাবু গাইরা হজের সময়টা এখানে থাকতো ওই জাহিলি যুগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টি বছর মক্কায় এই তাবুগুলোতে গিয়া গিয়া হজ্জের সময় অন্যান্য অঞ্চলের মানুষগুলোকে 1 জন 2 জন 10 জন 5 জন যাই পাইতেন যাকে কালেমার দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন। তাবুতে ঘুরে ঘুরে দুয়ারে 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 দুয়ারে, কখনো 1 জন, কখনো 2 জন, কখনো 10 জন, কখনো 5 জন, যা পাইতেন তিনি শুধু বলতে থাকতেন, কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, কবি জমি পর কবি আরশ পর, কখনো নিচে কখনো উপরে, কবি দর বদর, কখনো দুয়ারে দুয়ারে। এই ছিল নবীজির দাওয়াত, কালেমার দাওয়াত, দাওয়াত ও তাবলীগের এই মেহনত। তো এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ঘুরে ঘুরে দাওয়াত দিতেন অন্যান্য অঞ্চলের মানুষদেরকে হজের মৌসুমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যে 13 বছর ছিলেন, এই 11, 12, 13 এই শেষের 3 বছরে, এর মধ্যে 11তম বছরে এই দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে বিভিন্ন তাবুতে যাইতে যাইতে একদিন নবীজি এই হজ্জের মৌসুমে 11তম বছর 6 জন এমন লোক পাইছেন যারা ছিল এই আজকে যেটা মদিনা, ওই সময় নাম ছিল ইয়াসরিব, ওই অঞ্চলের মানুষ। নবীজি তাদেরকেও কালেমার দাওয়াত দিয়েছেন ধারাবাহিকভাবে। এরা 6 জন নিজেদের মধ্যে আলোচনা করে পরস্পর একমত হইছে যে আমরা ইহুদিদের মুখে মদিনায় ইয়াসরিবে শুনছি শেষ জামানার একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার বংশ হবে কুরাইশ। এভাবে যেমনে যেমনে শুনছে, নবীজি পরিচয় দেওয়ার পরে এমনি এমনি 100 মিলছে সব কিছু, একেবারে দাগ নম্বর খতিয়ান বিএস সিএস আরএস সব মিলছে বালামতি। এই 6 জন মাশওয়ারা কইরা পরামর্শ কইরা নবুয়তের 11তম বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে কাছে হজের মৌসুমে মক্কায়, যদিও তারার বাড়ি হলো মদিনা মানে ইয়াসরিব, ওইখানে তারা এই 6 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরা ফিরে গেছে এলাকায়, এরা এবার দাওয়াতি কাজ করছে। পরের বছর, আমি সংক্ষেপে বলতেছি, পরের বছর মানে 12তম বছর এরা আগের 5 জন ওই গত বছরের আর নতুন করে আরো 7 জন লোক ওই ইয়াসরিব মদিনার থেকে আনছে। আইনা এবার হলো কয়জন? এই দ্বিতীয় বছর 12 জন ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে 12তম বছরে ওনারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই হইল এবার 12 জন। তৃতীয় বছর এ মানে শেষ বছর, 13তম বছর নবীজির মক্কার জীবনের 13তম বছর। এই দিন এই বছরে হজ্জের সময় ওই ইয়াসরিব থেকে এই 12 জন মেহনত কইরা এক বছরে এইবার তারা নতুন করে লোক আনছে সর্বমোট 72 জন। 72, এর মধ্যে 70 জন পুরুষ, 2 জন নারী। এই 72 জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখন কথাটা বুঝেন, এই তৃতীয় বছর মানে 13তম বছর কালেমা পড়ছে কতজন? কথা বলেন না, 72 জন। এরা এই যে 13 বছর নবীজির উপরে অকথ্য জুলুম নির্যাতন চলতেছে, এটি তো যে 3 বছর ধরে তারা শুনছে না, এরাও শুনছে। বিস্তারিত শুনে তারা দ্বিতীয় বছর থেকেই 12 জন যে বছর আইছিল সে বছরই তারা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মদিনা ইয়াসরিবে চলেন, আমরা সেখানে আপনাকে আশ্রয় দেব, আপনার দ্বীনের কাজে আমরা সাহায্য করব, যে কোনো রকমের সহযোগিতা আমরা করব, আপনি আসেন আমগো এলাকায়, হিজরত করে চলে আসেন। আল্লাহ নবী ওই বছর ফিরায় দিছে যে না, আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখব, আমার আল্লাহর ফয়সালা যখন তখন। কিন্তু এই শেষ বছর 13তম বছর যখন মানে তৃতীয় বছর যখন
এবার মুসলমান হয়েছে কত? 72 জন। এবার সংখ্যাটা একটু ভারী কিনা? এবার 72 জন এক যুগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জোরালো অনুরোধ করছে, ইয়া রাসূলুল্লাহ, কোনোভাবে আপনি আর এই মক্কায় থাইকেন না, আপনার উপরে দিনকে দিন জুলুম, অত্যাচার, নির্যাতন সীমা ছাড়ায় গেছে, আপনি আমাদের ইয়াসরিবে আসেন, আমরা সবাই মিলে ইসলাম গ্রহণ করবে, বাকি লোকরাও, আর আমরা আপনাকে আপন করে নেব। এই বছর আল্লাহর ইশারায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিছে, রাজি হইছে আর কি, যে ইনশাআল্লাহ আমি রাজি হলাম, কিছুদিনের মধ্যেই আমার সাহাবীরা হিজরত করবে, আর আল্লাহ তাআলা চূড়ান্ত যখন টাইম বলবে তখন আমিও হিজরত করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা বুঝেন, এই কথা তখন সিদ্ধান্ত হইল, তখন মক্কার কয়েকজন সাহাবী ওই মদিনার 72 জনকে বলল যে তোমরা যে নবীকে নিবা, এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস, উনি তখনও কালেমা পড়ে নাই, কিন্তু ওই তৃতীয় বায়াতের সময়, তৃতীয় বছর নবীজি উনাকে সাথে রাখছিলেন, ওনাকে আদর করত, পরে কালেমা পড়ছে। এই চাচা বিশেষ করে বলছে মদিনার এই ইয়াসরিবের 72 জনকে যে তোমরা যে আমার ভাতিজা মোহাম্মদকে নিতে চাচ্ছ, গোটা মক্কা সমস্ত কুরাইশ কিন্তু তার বিরুদ্ধে, এখন তাকে যে তোমরা সেখানে নিবা, তাকে নিরাপত্তা দিতে হইলে, আশ্রয় দিতে হইলে তোমরা কিন্তু এই কুরাইশদের, মক্কার লোকদের ভীষণ বিরোধিতার মুখোমুখি হইবা, যুদ্ধ করতে হবে, জান বাজি রেখে, লড়াই করে, জীবন বাজি রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদকে তোমরা রক্ষা করতে হবে। এখন বুঝে শুননা তোমরা বলো নিবানি, কথা বুঝছেন কি না? বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীরা 72 জন, ওনারা এক বাক্যে বলছে আমরা আমাদের জীবনের সবটুকু দিয়ে হলেও আপনাকে রক্ষা করব, আমরা রাজি, আমরা আমাদের সব দিয়া, আমাদের জান, আমাদের মাল সবটুকু দিয়ে, সর্বস্ব দিয়ে আমরা আপনি এবং আপনার অনুসারী মক্কার মুসলমানদেরকে নিরাপত্তা, আশ্রয়ের জন্য যা করতে হয়, জীবন দিতে হলে জীবন দেব, যা বলেন আমরা তাই রাজি, আপনি আসেন।